পনিরের এই রেসিপিটি একবার এরমভাবে ট্রাই করে দেখবেন, রাঁধুনির কিন্তু প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে, আর যারা খাবে তারাও কিন্তু চেটেপুটে পুরো সাফা করে দেবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 150 গ্রাম পরিমাণে পনিরগুলো এরম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা ক্যাপসিকামগুলোকেও এরমভাবে একটু মাঝারি করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজের পাপড়িগুলোকে এরমভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর পনিরটাতে আমি দেব সামান্য একটুখানি নুন আর একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর একটা লেবুর অর্ধেকটা লেবুর রস। ভালো করে এবার এই উপকরণগুলোকে দিয়ে পনিরটাকে মাখিয়ে নেব। এরপর গ্যাস অন করে একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। 1 মিনিট হাই ফ্লেমে আমি পেঁয়াজের পাপড়িগুলোকে একটু ভেজে নেব, জাস্ট একটু কালারটা যাতে চেঞ্জ হয়ে যায় সেরমভাবে। 1 মিনিট মতন একটু ভেজে নেবার পর আমি ক্যাপসিকামগুলোকেও হাই ফ্লেমে 1 মিনিট সময় ধরে ভাজবো, যাতে একটুখানি কালারটা শুধু চেঞ্জ হয়ে যায়, ক্রাঞ্চি ভাব যাতে থেকে যায়। ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামটাও তুলে নিচ্ছি। এরপর ওই প্যানেতে দিয়ে দেবো আরও 1 চামচ পরিমাণে তেলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর নুন লঙ্কার গুঁড়ো মাখানো পনিরটাকে আমি এখানে ভেজে নেব। পনিরটাকেও 1 মিনিট সময় ধরে একটু হাই ফ্লেমে ভেজে নেব। হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর পনিরগুলোকে তুলে নিচ্ছি। আবারও আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে তেল। এরপর আমি এখানে 6টা গোটা গোলমরিচ, 4টে লবঙ্গ আর 2টো ছোটো এলাচ তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি একটা পেঁয়াজটাকে একটু মোটা মোটা স্লাইস করে কেটেছি, খুব মিহি করে নয়, একটু হালকা মোটা করে কেটেছি। আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর 1 চামচ আদা রসুন বাটা। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এরপর 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আমি এটা রান্নাটা হতে দেব, যাতে টমেটো পেঁয়াজটা সফট হয়ে যায়। ঢাকাটা 3-4 মিনিট পর সরিয়ে নিলাম, মাঝে একবার আমি ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছিলাম। পেঁয়াজ আর টমেটোটা এবার সফট হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে তারপর মিক্সিং জারে আমি বেটে নেব। এরপর গ্যাসে আবার একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল আর 1 চামচ পরিমাণে ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এরপর ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর একটা দারচিনির টুকরো, ছোট একটা দারচিনির টুকরো। এরপর আমি যে মশলাটা ঠান্ডা করে বেটে নিয়েছি, একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার উপর মশলাটা আমি ঢেলে দেব। ওই জারেতে একটুখানি জল দেব, জল দিয়ে আবারও আমি এরমভাবে মশলাটাকে আমি ছেঁকে নেব, যাতে যে মশলাগুলো বাটা হয়নি সেগুলো যাতে ছাঁকনির মধ্যে থেকে যায়। আবারও একটুখানি ছাঁকনির উপরে জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। এই মশলাটা আমি এবার ফেলে দেব, যেটা ছাঁকনির মধ্যে রয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি মশলাটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দিলাম 1 চামচ পরিমাণে গুঁড়ো লঙ্কা, ঝাল গুঁড়ো লঙ্কা, আর দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। সব মশলাগুলোকে দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে মশলাগুলোকে কষানো হয়ে গেছে। ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রেখেই মশলাটা কষিয়ে নেব। এরপর দিচ্ছি 2 চামচ পরিমাণে ফ্রেশ ক্রিমটাকে দিয়ে আবারও সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে জল।
জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিচ্ছি হাফ চামচ পরিমাণে কসুরি মেথি আর ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর পনিরটাকেও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো করে নাড়াচাড়া করার পর আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। ঢাকাটা সরাতেই একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি গ্রেভিটা আর একটুখানি শুকিয়ে নেব। 1 মিনিট মতন আমি একটুখানি হাই ফ্লেমে গ্রেভিটা একটু শুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম গ্রেভি নামিয়ে দিতে পারেন। গ্রেভিটা একটু শুকিয়ে যাওয়ার পর আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার গরম গরম আমি এটা সার্ভ করে নেব। কড়াই পনির আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি গরম গরম এটা সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম রুটি, লুচি, পরোটা, নান, এমনকি রাইস, পোলাও সবের সাথেই কড়াই পনির খেতে কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।